আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আবার শুভেচ্ছা। আমরা আজকে 2.2 এর 15 এবং 16 নম্বর অঙ্ক করব। দেখো, প্রথমে 15 নম্বর অঙ্ক, যে এফ অফ এক্স যদি এফ অফ এক্স ইকাল টু 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। তোমরা এখানে লিখে দেখো যে এফ অফ এক্সটা লিখে নিলাম। আমরা প্রথমত এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মানটা বের করবো। তাহলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান যদি বের করে নিই, তাহলে এখানেও এফ অফ 1 বাই এক্স স্কোয়ার আছে, নিচেও এফ অফ 1 বাই এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা যে মানটা পাবো ওর সাথে উপরে প্লাস 1 লিখবো আর নিচে মাইনাস 1 লিখবো। এই জন্যই আমরা প্রথমে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করবো। তাহলে দেখো, সুতরাং এফ অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে কি হলো, আমরা এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার মানে এখানে এই ফাংশনে বসালাম। এই কারণে এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার এখানেও এবং নিচেও। তাহলে এটা আমরা এখন এই যে 2 আমরা উপরে 1 এর সাথে গুণ করবো, আবার এই 2 1 এর সাথে গুণ করবো। দেখো 2 বাই এক্স স্কোয়ার হবে প্লাস 1, আর এখানে নিচে হবে 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এই যে উপরে এবং নিচে আমরা যে দুইটা অংশ আছে, আমরা যে মাঝখানের এইটাকে আমরা, এটা কিন্তু ভাগ চিহ্ন, আমরা এটাকে ভাগ দিয়ে লিখবো, অর্থাৎ এটাকে আমরা ভাগ চিহ্ন আকারে লিখবো। আমাদের এটা হচ্ছে লসাগুর সুবিধার জন্য। দেখো এখানে 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা এই চিহ্নটাকে আমরা এই ভাগ আকারে লিখলাম। এখন এখানে এক্স স্কোয়ার লসাগু হবে, এখানেও এক্স স্কোয়ার লসাগু হবে। তাহলে এক্স স্কোয়ার লসাগু হলে কি হবে দেখো, এখানে হবে এক্স স্কোয়ার যদি লসাগু হয়, তাহলে এক্স স্কোয়ার দিয়ে আমরা এক্স স্কোয়ারকে ভাগ করবো, তাহলে 1 হবে। 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হবে। আবার এক্স স্কোয়ার দিয়ে আমরা 1 কে সরাসরি গুণ করবো, কারণ এখানে কোনো হর নাই। তাহলে এখানে এক্স স্কোয়ার হবে। ঠিক একইভাবে আমরা এখান থেকে এক্স স্কোয়ার লসাগু নেব। এরপরে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলাম, তাহলে 1 হলো। 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হলো। আবার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে 1 কে সরাসরি গুণ, হর না থাকার কারণে, তাহলে এক্স স্কোয়ার। এখন আমরা এটা এই যে ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন আকারে লিখবো, অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের আগে ভাগ থাকে তাহলে সেটা আমরা গুণ চিহ্ন করে আমরা সেই ভগ্নাংশটা উল্টে দিতে পারি, অর্থাৎ লবকে হর এবং হরকে লব করে দিতে পারি। তাহলে দেখো বা গুণ সমান 2 প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার, এখানে গুণ হয়ে গেল ইন্টু, তাহলে দেখো এক্স স্কোয়ার নিচে ছিল, আমরা এক্স স্কোয়ার উপরে দিলাম, আর 2 মাইনাস এক্স স্কোয়ার উপরে ছিল, আমরা এটা নিচে দিলাম। তাহলে এখন এখানে এক্স স্কোয়ার আমরা কাটা দেবো। তাহলে থাকবে কি 2 প্লাস এক্স স্কোয়ার উপরে, আর নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখো এইটা কিন্তু এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান পাইছি। তো আমরা এখন এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান আমরা এই যে এইখানে বসাবো, আমরা এটার মান নির্ণয় করার জন্য। তাহলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এর সাথে প্লাস 1, আবার নিচে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা এটা আগে লিখে নিব। দেখো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, নিচে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা সমান 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, আবার 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা দেখো এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান এটাই বসেছি। দেখো এখানে প্লাস 1, এই প্লাস 1, আবার এটার মান এটা, আবার মাইনাস 1 মাইনাস 1। এখন আমরা আগের মতো এই যে আমরা এই যে ভাগ, এইটা এই ভাগকে আমরা ভাগ চিহ্ন আকারে লিখবো, লসাগু করতে আমাদের সুবিধা হবে এই জন্য। দেখো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ, এই যে এটাকে ভাগ করে নিলাম 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস 1। এখন এখানে লসাগু হবে 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানেও 2 মাইনাস এক্স স্কোয়ার। আমি লসাগুটাকে করে নিচ্ছি। দেখো এখানে দেখো, যদি আমরা 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু নিই, তাহলে আমরা 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এই হরকে ভাগ করবো। তাহলে এটাও 2 মাইনাস এক্স স্কোয়ার, এটাও 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা ভাগ করলে 1 হবে। 1 দিয়ে আমরা লবকে গুণ করব, তাহলে এই 2 প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে এটাই হবে। প্লাস এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে 1 কে সরাসরি গুণ করবো, কারণ এখানে কোনো হর নেই। তাহলে কি হবে, 2 মাইনাস এক্স স্কোয়ারই হবে। আবার ভাগ 2 মাইনাস এক্স স্কোয়ার আমরা লসাগু নিলাম। এখন 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে আমরা 2 মাইনাস এক্স স্কোয়ারকে ভাগ করবো, তাহলে 1 হবে। 1 দিয়ে 2 প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে 2 প্লাস এক্স স্কোয়ার, আবার মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে আমরা সরাসরি 1 কে গুণ করবো, তাহলে এখানে হবে 2 মাইনাস এক্স স্কোয়ার।
আমরা এই লাইনটা দেখো, আমরা পরবর্তী পৃষ্ঠায় এই লাইনটা লিখে নিলাম। এখন আমরা এখানে এই ব্র্যাকেট তুলে দিয়ে আমরা প্লাস এবং মাইনাস দিয়ে এখানে ভিতরে গুণ করে দেব। তো এখানে কি হবে দেখো, 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে চিহ্ন পরিবর্তন শুধু এখানে হলো যে মাইনাস যখন গুণ করবো তাহলে মাইনাস এখানে 2 হবে, আবার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হবে। তো এখন আমরা এখানে কাটাকাটি করে একবারে উল্টে দেবো। তো দেখো, আমরা এক্স স্কোয়ার কাটলাম, আবার হচ্ছে এই 2 এবং এই 2 কাটবে, তাহলে এখানে থাকলো কি 2 প্লাস 2 তাহলে 4, আর নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার যোগ করলে হবে 2 এক্স স্কোয়ার, আর নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এটা একবারে উল্টে দেবো। দেখো 4/2 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার। আমরা 2 মাইনাস এক্স স্কোয়ারকে উপরে দিয়ে একবারে এক্স স্কোয়ার যোগ করে নিচে লিখলাম 2 এক্স স্কোয়ার। এখন এই যে 2 মাইনাস এক্স স্কোয়ার নিচে আছে এবং উপরে আছে, আমরা এটা প্রথমত কাটা দিব। এরপরে দেখো এই যে 4 এবং 2 এটাও কাটা যাবে পরবর্তী লাইনে। দেখো 4/2 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, 4/2 মাইনাস 4/2 এক্স স্কোয়ার থাকলো। তাহলে আমরা এই 2 আর 4কে আমরা 2 দ্বারা কাটতে পারি, অর্থাৎ 2 2 4। তাহলে এটা কাটলে হবে কি 2, তাহলে থাকলো কি উপরে 2 এবং নিচে এক্স স্কোয়ার, তাহলে সমান সমান 2/x স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন পরবর্তী অঙ্ক করব। পরবর্তী 16 নম্বর অঙ্ক দেখো, এখানে জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4/x স্কোয়ার হলে দেখো যে জি অফ এক্স 1/x স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে এই ফাংশনে আমরা জি অফ 1/x স্কোয়ার এবং জি অফ এক্স স্কোয়ার মান বসাবো। যদি আমরা দুই মানটা সমান করতে পারি তাহলে এটা প্রমাণিত হবে। তো আমরা এটা লিখে নিলাম, দেখো জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4/x স্কোয়ার। তো প্রথমত আমরা 1/x স্কোয়ার মান বসালাম এক্স এর পরিবর্তে। তাহলে দেখো 1/x স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 1/x স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার উপর পাওয়ার 4 1/x স্কোয়ার তার উপর স্কোয়ার। আমরা এখানে কি করলাম, এই যে এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার, তাহলে এই এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার, আর এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম। আবার এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার, এখানে পাওয়ার 4 আছে পাওয়ার 4 দিলাম। আবার নিচে এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার, আবার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখন এখানে 1, আমরা 1কে স্কোয়ার করলে 1 পাবো, এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 পাবো, আবার 1কে পাওয়ার 4 করলে 1 হবে, এক্স স্কোয়ারকে যদি পাওয়ার 4 করি তাহলে এক্স টু দি পাওয়ার 8 হবে। আর এখানে 1/x স্কোয়ার, এটাকে 1কে স্কোয়ার করলে 1, এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4। আমরা এটাই লিখবো, দেখো 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 8/1/x টু দি পাওয়ার 4। আমরা এটা এই চিহ্নটাকে আমরা ভাগ আকারে লিখবো। দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 8 ভাগ 1/x টু দি পাওয়ার 4। এখন আমরা এখানে একটাই ভগ্নাংশ আছে, তো আমরা শুধুমাত্র এখানে লসাগু করবো। তো লসাগু হবে এক্স টু দি পাওয়ার 8, লসাগু করে নিলাম। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 8 লসাগু নিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 8 আমরা সরাসরি 1 দিয়ে গুণ করবো হরণ থাকার কারণে, তাহলে এক্স টু দি পাওয়ার 8 হবে। তো এক্স টু দি পাওয়ার 8 দিয়ে আমরা যদি এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে, কিন্তু কারণ এক্স টু দি পাওয়ার 8 আর এক্স টু দি পাওয়ার 4 এটা যদি ভাগ করি তাহলে সূচকের নিয়মে এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4কে আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে। আবার এক্স টু দি পাওয়ার 8 দিয়ে আমরা এক্স টু দি পাওয়ার 8 কে যদি ভাগ করি তাহলে হবে 1, 1 দিয়ে 1 গুণ করলে আমরা 1 পাবো। আর এখানে যে ভাগ চিহ্ন আছে, আমরা এই ভাগটাকে একবারে উল্টে আমরা এক্স টু দি পাওয়ার 4 কে উপরে দিয়েছি এবং 1টা নিচে দিয়েছি। তাহলে এখন এই যে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 8 আমরা এটা কাটাকাটি করলে অর্থাৎ ভাগ করলে এটা পাবো, নিচে এক্স টু দি পাওয়ার 4 পাবো। তাহলে এখানে উপরে থাকবে কি 1, আমরা সাজিয়ে লিখবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8/x টু দি পাওয়ার 4 লিখবো। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8/x টু দি পাওয়ার 4। আমরা এটা জি অফ 1/x স্কোয়ার মান এটা পাইছি। এখন আমরা এই একই ফাংশনে জি অফ এক্স এর পরিবর্তে আমরা এক্স স্কোয়ার বসাবো এই ফাংশনে, তাহলে দেখবো এই মানটা কি আসে। তাহলে এখন লিখবো যে সুতরাং আবার এখানে জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4/x স্কোয়ার, আমরা এই ফাংশনটা লিখলাম। এখন এই এক্স এর পরিবর্তে আমরা এক্স স্কোয়ার বসাবো। তাহলে দেখো সুতরাং
জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর পাওয়ার 4 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার। অর্থাৎ এই এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার, আবার এই এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার তার উপর পাওয়ার 4 আছে পাওয়ার 4, আবার নিচে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার আছে স্কোয়ার। তখন আমরা এটাকে ক্যালকুলেশন করব যে 1 প্লাস এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হবে, এক্স স্কোয়ারকে পাওয়ার 4 করলে এক্স টু দি পাওয়ার 8 হবে, আবার এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। তখন আমরা এভাবে লিখব যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন লক্ষ্য করো এখানে জি অফ এক্স 1 বাই এক্স স্কোয়ার মান বসে আমরা কি পেয়েছিলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4। তখন আমরা এক্স স্কোয়ার মান বসালেও কিন্তু আমরা একই মান পাইছি, দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি এটা হচ্ছে আমরা এটা দেখাতে পারলাম যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস জি অফ এক্স স্কোয়ার এই দুইটি মান সমান হবে। তাহলে সুতরাং জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে দেখানো হলো। তো আজ এ পর্যন্তই। আমরা এখানে এই 16 এবং 15 নম্বর অঙ্কটা একটু জটিল আছে, তো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্টসে জানাবে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্টস করে শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর যে কোনো সমস্যা আমাদের তোমরা জানাবে অবশ্যই, আমরা সেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।